দর্শক, শীতের আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রেজাউল করিম লিটন। লিটন, চুয়াডাঙ্গা শীত পরিস্থিতির খবর জানতে চাই, আর সাধারণ মানুষ কতটা দুর্ভোগ পোহাচ্ছেন এই শীতে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কোনা সূর্যটা প্রায় ডুবে গেছে, দিন গড়িয়ে সন্ধ্যা নেমেছে চুয়াডাঙ্গার প্রকৃতিতে। সেই সাথে তাপমাত্রার পারদও নিচে নেমে গেছে এবং এখন কিন্তু একেবারেই কনকনে শীত, হাড় কাঁপানো শীত, যেটি কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এবং আজকে চুয়াডাঙ্গাতে যখন সকাল 6টা, তখন চুয়াডাঙ্গার যে আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র আছে সেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছিল 10 ডিগ্রি। পরে সকাল 10টায় এই তাপমাত্রার পারদ নেমে 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। তো এই অবস্থার মধ্য দিয়ে চুয়াডাঙ্গার এই শীতের সাধারণ মানুষ একেবারেই কাবু হয়ে পড়েছে এবং যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তারা কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়েছেন এই শীতে। হঠাৎ করেই এই যে অগ্রহায়ণের শেষেই এবং পৌষের শুরুতেই এত তীব্র শীত, আর এই শীতে সাধারণ মানুষের জনজীবন একেবারেই তারা নাজেহাল হয়ে পড়ছেন। আর আপনাকে যদি একটু জানাই যে যারা খেটে খায় এই জেলার, তারা কিন্তু সকালে তাদের কাজে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং এই যে এখন সন্ধ্যের পরেই মানুষ কিন্তু খুব সকাল সকাল ঘরে ফিরে যাচ্ছে, অর্থাৎ প্রচণ্ড শীত বাইরে। এই অবস্থার আবহাওয়া অফিস যেটি বলছে যে এই যে চুয়াডাঙ্গার যে চলমান তাপমাত্রা, এটি 15 ডিসেম্বর পর্যন্ত বিরাজ থাকবে। এরপরে একটু তাপমাত্রা বাড়বে, তারপরে 20 ডিসেম্বরের পর থেকে আবার একটু মৃদু শৈত্যপ্রবাহ চলবে। এখন কিন্তু চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গা একেবারেই প্রচণ্ড শীতের মধ্যে রয়েছে। কোনা।